কইতিরাপা কইতিরাপা কি রে তোরা দুই বোন হাইটা আমাকে বাড়িতে আইসস? আল্লাহ রে আল্লাহ, তোরা যে আইলসা তোরা তো নড়তে চড়তে চাস না। যেহেতু তোরা হাইটা আমাকে বাড়িতে আইসস, তার মানে কি কোনো খুশি সংবাদ নিয়ে এসেছিস, তাই না? এই সত্যি করে কও, আমার বিয়ার পাত্র পাইছস? আমার বিয়া ঠিক করছস? দূর সারাক্ষণ বিয়া 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 বিয়া, এত বিয়া কি? আপনারা একটু বেশি বিয়া বিয়া করেন, এত বিয়া বিয়া করেন দেখে আপনারা এতদিন বিয়া হয় নাই। আর কোনোদিন হইবও না। আপনার ভাই কই? আছে, ঘরেই আছে। ডাক দেন, আপনার ভাইয়ের লগে আমগো বোঝাপড়া আছে। তা বোঝা পড়া আছে তোগো, তা আমার কি? তোকে মুখ নাই তোর ডাক। ডাক দিতে ভাল লাগতেছে না, আপনি ডাক দেন। আপনাকে বাড়িতে যে কষ্ট করে হাইটাইছি এইটাই অনেক। আল্লাহ রে আল্লাহ, কি আলসা একটা মানুষের ডাক দিয়ে ঘর থেকে বাড়ি করবো, সেটাও বলে ওরা পারে না। আবু, ভাই আবু, দেখ কারা আইছে। কি হয়েছে আপা? আও শিট, মুন্নি মিতু, তোমরা হঠাৎ আমগো বাড়িতে? কেমন আছো মুন্নি? কেমন আছে সেটা পরে বলতেছি, তার আগে এটা এখন আমগো ঘরের জিনিসপত্র কই? তোমাকে ঘরের জিনিসপত্র কই সেটা আমি কেমনে কমু? তুমি ঘরে গিয়ে খোঁজ করে দেখো। আমগো ঘরে জিনিসপত্র নাই দেখে তো আপনারা নাইছি। আমগো ঘরে কালকে রাতে চুরি হইছে। চুরি হলে তোমরা তো চোরের কাছে গিয়ে খোঁজ করবা, আমার কাছে কেন আইছো? আপনার কাছে আইছি কারণ চোর তো আপনি। আপনি কালকে রাতে আমগো বাড়িতে চুরি করছেন। আও শিট, এটা তুমি কি কইলা মুন্নি? তুমি জানো ঢাকা শহরে আমি কত বড় কোম্পানিতে চাকরি করি? আমি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করি। এত বড় একটা কোম্পানিতে আমি চাকরি করি, আমার কি টাকা পয়সার অভাব আছে? আমি কেন চুরি করতে যাবো? আমরা কি তোদের মতো অলস? হ্যাঁ, আমরা কাজকর্ম করে খাই, আর আমাকে কোনো কিছু অভাব আছে তোকে বাড়িতে যে আমাকে চুরি করতে হইব? এই আপনি চুপ করেন। আরে এই, আপনি গতকালকে কইছেন না আপনি আমগো বাড়িতে চুরি করবেন, আর এরপরেই আমগো বাড়িতে চুরি হইছে। আমি বুঝি না আপনিই চুরি করছেন। ওরে মুন্নি রে, আমি চুরি করবো কইছি তোমারে? আমি কি একবারও কইছি তুমি বাড়ির জিনিসপত্র চুরি করো? আল্লাহর দোহাই লাগে, আমার বিশ্বাস করো, আমি চুরি টুরি কিচ্ছু করি নাই। ঠিক আছে, তাহলে আপনার মাথায় হাত দিয়ে আপনি কসম কাটতে বলেন, আপনি যদি চুরি করে থাকেন তাহলে আমরা দুই বোন আপনার মরা মুখ দেখবো। এই যে আমি আমার বোনের মাথায় হাত দিয়া কসম কাটতাছি, আমি যদি চুরি করে থাকি তাহলে তোমরা আমার বোনের মরা মুখ দেখবা। এই, কি করলি তুই? আমার মাথায় হাত দিয়ে কসম কাটছ কেন? তো নিজের মাথা নেই? নিজের মাথায় হাত দিয়ে কসম কাট, তুই চুরি করে না থাকস? হ্যাঁ আপা, তুমি বুঝতেছো না কেন? তোমার এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ার সাথে কিচ্ছু হইতাছে না। আর আমি মুন্নিরে যে পরিমাণ পছন্দ করি, ওর সাথে আমার বিয়া হওয়ার আগ পর্যন্ত আমি কোনো রিস্ক নিতে পারুম না। এই মেয়ে, আমরা অলস হইতে পারি কিন্তু বোকা না। আপনি যদি চুরি করে না থাকেন তাহলে আপনার মাথায় হাত দিয়ে কথা কন। খা, কসম খা। এই যে আমি আমার মাথায় হাত দিয়া কসম করে বলতাছি, আমি চুরি করি না। আমি যদি চুরি করে থাকি তাহলে তোমরা দুই বোন আমার মরা মুখ দেখবা। কি রে, আবু হয়তো কসম কাটলো, সে নাকি চুরি করেনি। তাহলে চুরিটা করলো কে? আচ্ছা শুনেন, আপনি না আমার লগে প্রেম করতে চান, তাহলে আমগো বাড়িতে যে চুরি করছে ওই চোররে যদি আপনি ধরাই দিতে পারেন তাহলে আমি আপনার লগে প্রেম করব। আর আমার বিয়াটা? আমি আপনার বিয়া দেবো কেমন? আপনার ভাই আছে, বাইরে কইতে পারেন না? এই চল তো। কৌতুরি আপা, আপনার ডং দেখলে বাঁচি না। হে আল্লাহ, যেমনি হোক আমার চোরটা ধরতে হইব। চোরটা যদি আমি ধরতে পারি তাহলে মুন্ডির সাথে বিয়া আমার নিশ্চিত। তোর বিয়ার আগে আমার একে বিয়া দিয়ে নে। আমার বিয়া দিবি না? হ্যাঁ যাও তো, বুড়ো হয়ে গেছে, এখনো বিয়া বিয়া বিয়া। নিজেরটা সেটেল করতে পারতাছি না, তোমার লয়ে আছে। এই গুড, ধার দাও ভালো মতো। আরে শখের জিনিসগুলো নিরিফই বেশি লাইতে হইব। রুহুল ভাই, এই জিনিসগুলো আর খুব শখের, কি কইছি বুঝছেন না? তো জিনিসগুলো নতুন বিক্রি করবেন ঠিক আছে, কিন্তু জিনিসগুলো কার? ও মা, আর এটা কেচ্ছা কথা কইলেন রুহুল ভাই। আই জিনিসগুলো আনছি মানে অবশ্যই জিনিসগুলো আর। তোমার যে জিনিসপত্র, এই তো সংসারে নিত্যপূর্ণ জিনিস, এগুলো বিক্রি করবা কে? হ্যাঁ, মূলত আই এলাকা থাকতাম না তো, আর এলাকা ছাড়ে দিয়ে চলে যাবো, কি কইছি বুঝছেন না? হিল্লা বলি জিনিসপত্র এখান বেশি এলাম। তো এলাকা সেটা চলে যাইবা কে? চুরি টুরি করে ধরা খাইছো নাকি? মিয়া বেয়া দফা আছেন যে উল্টা পাল্টা কথা কো মাথার মেজাজ কিলে গরম করেন। আর কি দেখতে চোরের মতো লাগে কেন? মূলত আর বউ আছে না, আর বউ আর ছোট বাল্যকে ধরা খাইছে। ছোট বাল্যকে ধরা খাইবার কারণে এলাকায় শর্মে সিয়ানাইয়েন দিয়াইতে আমার মনে কর না। হিল্লে বলি এলাকা তুমি বাড়ি যাবো, ওই কারণে জিনিস এখানে আইবেসমো। তোমার যে সাইজ, তোমার বউ তো থাকবো না। তোমার ছোট ভাইলের কাছে ভালো করছে, আর বিয়ে শাদী কিন্তু করে না, তোমার বউ থাকবো না। আচ্ছা যাই হোক, এই জিনিসপত্র জানছি, এটা দাম কত? দামের কথা গিয়ে কমু, জিনিস তো বিজ্ঞানের নতুন, গিয়ে কইছি বুঝেন না। বাজারে তুমি যদি কিনতেন যান, এখানে দাম আছে মিনিমাম 15 থেকে 20,000 টাকা। এখন আয় যেহেতু ট্যাগে আটকে গেছি, কিছু তো করার নাই। 5,000 দিয়েন। কিছু কম রাখো। কিছু কম বলতে কত?
400 টাকা। 4,400 ধর মিয়া শুধু 400 টাকা। শালার পুত্র আকল আন্দাজ কিছু নেই। এই মিয়া জিনিসপত্র এগুলো বাজারে তুমি কিনতে গেলে 2,000 টাকা বিক্রি খরচ হইব আমাদের, আর এটা আইছে 400 টাকা মূল্য বললাম মিয়া। হ্যাঁ এই তুই চুপ থাক, বেশি কথা কইছ। রুল ভাই আইছে তুই এলাকা তো চলে যা, আমাকে জিনিসপত্রগুলো তো আগারেজ বিক্রি করতে হবো, কি কইছে বুঝেন না? এত রঙের কথা কবের কি কাম? এই জিনিসপত্রগুলো তো শুধু জিনিসপত্র না, এগুলো তো আমার শরীরের এক একটা অংশ, কিন্তু বেশি এলাইতে বাধ্য হয়েছি। বাজারের দাম হিসেব করতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা এখানে দাম আছে। এখানে 22 কোন দিদিমু, সমস্যা নাই। ভাড়ায় কত? 1,000 দিয়েন। 1000 টাকা না 500 টাকা দিমু, দিতে হয় তো দিতে পারো, আর নাহলে জিনিসপত্র সব সরো আমার বাড়ি থেকে। ওই যে কইলাম না নিরুপায় হয়ে গেছি, আটকে গেছি, কই গামনেও চাপের উপর রাখছে না। আরে দেন আর কি করবো, যেহেতু বেচতে হইব, জানতে হাসলে আইয়েন। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ কি রে, এই এত কষ্ট করে জিনিসপত্র এগুলো আমরা চুরি করছি, তুই এত টাকা জিনিস 500 টাকা বেশি লরি কেন? আরে বাবুরা এত রঙের কথা কিনলে করে? এটা কি তোর একটা হুঁজি আছে না তোর আব্বার একটা হুঁজি আছে? বেটা আর কত হইলো সোরা জিনিস, টেয়া 200 যদি বেচতে আরে অসুবিধা কোনটা, কথা বুঝছ না? তারপরে ওর রেটটা অনেক বেশি কম। কথা বাঁচবে। আও শিট, কার বাড়িতে চুরি করছো? বেড়া বেয়াদা পাইছো যে কি উল্টা পাল্টা কথা করে লিয়া কথা বলা। এই আওয়াজ দিস। এতক্ষণ ধরে তোরা দুইটা এই জায়গায় দাঁড়িয়ে যেসব কথাবার্তা কইছস আমি সব শুনছি। সত্যি করে কো, কার বাড়ি থেকে চুরি করছস? নোয়াখালী সৈয়দ বংশের হলা গিয়ে কইছি বুঝছস না, চোর বাটপা যা আছে নোয়াখালীর ভিতরে এগুলারে ধরে ধরে আর পরিবারে আরে ফিরি। তুই আরে বানাই দিয়ে ওরে চোর কেন? লম্বা হয়ে গেছস মনে করছিলি যে আমি তাইতাম না, এনে টক্কি টক্কি গাল বেয়াছো বা মোটা বেয়াদা পাইছো। কি করলি তুই? এমনিই তো নাড়া আসস, টপ টু বটম এমন শেষা শেষুক আরো নাড়া হয়ে যাবি। এই সত্যি করে ক কই চুরি করছস না? এই দুইটা ইয়া ভাইয়া ভাইয়া আঙ্গুর মারিয়েন না ভাইয়া, আমরা এখন ব্যাগে চুরি করে এনেছি অলসগো পরিবারে, তুমি বুঝছেন ভাইয়া আঙ্গুর মাফ করে দেন। দেখছেন কারবারটা? নোয়াখালী থেকে আইসা আমগো এলাকায় থাকতাছস, খুব ভালো কথা, আবার এই এলাকাতেই চুরি করতাছস। আজকে তোগো দুইটার নামে আমি বিচার বসাম। যেই বাড়িতে চুরি করছস ওই বাড়িতে তোগো দুইটারে উচিত শিক্ষা দিয়ে ছাড়মু। চাচা এইরকম একটা বিচার দায়িকা এখানেও ঘুমাইবেন? ও চাচা, সারা জীবন তো অলসতা করছেন, সারাটা জীবন ঘুমাইছেন, আর কত ঘুমাইবেন? আজকে অন্তত ঘুম থেকে উঠেন, একটু নিজে জাগ্রত হন। আপনাকে বাড়িতে নোয়াখালী থেকে আইসা দুটা চুরি করে সব লয়ে গেছে, আর আমি তো বিচার বসাইছি। এই যে আপনার চাচাও আসছে, ওগরে বিচার কইরা উচিত শিক্ষা দিতে হইব, টপ টু বটম দুইটারে শেষও আজকে। এই তোর এখানে বাদবুড়ি করতে কইছে? তোর বাড়িতে চুরি করছে? আমগো বাড়িতে চুরি করছে। আমগো বাড়িতে চুরি কইরা ওর যা খুশি মাল জিনিস নিয়া বাজারে বেচতে গেছে, তোরে ধইরা আনতে কইছে কে এখানে? বিচার বসাইছস, এটা কষ্টের কাজ না? আমরা ঘুমাইতেছি, ঘুমটা নষ্ট করতেছস। ওরে বাবা রে বাবা, এই সমস্ত বিচার আচারের দরকার নাই, এখান থেকে নিয়ে যাও রে, তো যেখানে খুশি এনে নিয়ে যা, আমাকে ঘুমে ডিস্টার্ব করিস না, যা। বিচার আচার করা খুব মেলা কষ্টের কাজ, আর মাল গেছে আমগো চুরি করছে আমগো বাড়িতে, তোর এত মাথা ব্যথা কেন বিচার করার দিয়া? হ্যাঁ, যেগুলো খোয়া গেছে গেছে, এগুলো আবার নতুন করে কিনে নেবো নাকি আব্বা? দেখছো পৈতুরি আপা, বাড়িতে চুরি হইছে, কত বড় আইসা, তারপর শাস্তি দিতেছ না। এই আলসার করে আলসা, তোর বাপের কি জমিদার আছে যে সব জিনিসপত্র কিনে নিয়ে আসবি তুই? হ্যাঁ, আম গাছ জাম গাছ জমিতে মতো সবই বিক্রি করে দিছস, সব শেষ হয়ে গেলে পরে খাবি কি? খাবো না তো। খাওয়া তো মেলা কষ্টের কাজ নাকি আব্বা? চুপ, একটা কথা কবি না। আফতাব চাচা, আপনি এক কাম করেন, ও যেহেতু আঙ্গ বাড়িতে চুরি করছে, ওরে আজকে একটা শাস্তি দিবেন, উচিত শিক্ষা দিবেন ওরে। তুমি ঠিকই কইছো বৌমা, কত বড় সাহস ওর নোয়াখালীতে আইসা আমাগো গ্রামের মধ্যে চুরি করে। এই নসু, তোর বউর বড় ভাই নোয়াখালীতে আইসা আমাগো গ্রামে চুরি করছে, ওখানে তুই কি শাস্তি দিবি না আমরা শাস্তি দেবো? আরে বাবা, ঝোলাটা আমার মাথায় আপনি সাফাই দেন কি লেগা? আমি হ্যাঁ ছোট দুলা ভাই, সেই হিসেবে আমি লোকাল গার্ডিয়ান, ঠিক আছে? আমি অনুমতি দিলাম, আরে পিঠে যাইনে মারিয়ে এলাম। তুই যদি কথা কও, তোরে আমি প্রথম জোতা দিয়ে পিঠে এবার অগদারে ট্রান্সফার করবো, এবার ওরা হোমানে তোরে পিঠেইবে এক লগে। এই অসভ্য শয়তান বদমাইশ, তুই চুরি করছিস কেন? আফতাব চাচা, ও যেহেতু চুরি করছে, ও শাস্তি একটাই, ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। তুই কি পাগল হয়ে গেছস? কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? আমি কিন্তু ভুলে যামু যে তুই আমার বড় বোন, ঠুন্ডা পিছা দিয়ে পিড়াইয়া তোর মাথা থেকে তোর বিয়ার ভূত নামামু। আর এরকম একটা চোর রে, এরকম একটা চোর রে আমি আমার দুলাভাই হিসেবে জীবনে মানুম না। চুরি করবি আর এই রকমের একটা চোর সুসের লগে আমাকে গ্রামের মেয়ে বিয়ে দেওয়া যাবো না। এই তুই যেহেতু চুরি করছস,
তোরে মাইরা ভর্তা বানানো হইব। ভর্তা যেহেতু বানাইবেনি তাইলে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানান। আমরা তো অলস মাইখা খাইতে পারি না, তাহলে এতদিন পর ভর্তা হইব, একটু মজা করে খাইতে পারবো, কি কও? হ হ ভাবি, আপনি একটা কাজ করেন, আপনি নাহলে একটু পান্তা ভাত বানাইন। পান্তা ভাত দিয়ে ভর্তা হইতে আবার মজা। আরে আমার কলিজা টুলকারা কি খাইতে চাইতেছে। এই পান্তা ভাত না ভর্তা এখন তো করে বানাবো, কথা কম। আফতাব চাচা, ওরে শাস্তি দেন, ওরে এখন পিডান। তুমি ঠিকই কইছো বৌমা, ওরে মাইরা ভর্তা বানানো হইব। এই আবু খারে রইছসকে, ওরে মার। ঠিক আছে দাঁড়ান মুরব্বী, আর একটা কথা আছে। আপনি যেহেতু বিচার করছেন ঠিক আছে, আমি বিচার মানে লইছি। তবে আর ক্লিয়ার একটা কথা আছে, ওটা হলো আজ যেহেতু অলস পরিবারে চুরি করছি, আর যদি কেউ একটা ফুলের টোকা দেয় সেটা হইতে হইব অলস পরিবারের মানুষ। অলস পরিবারের বাইরে যদি কেউ আর মারে, আই বিচার মানি না, আই ডাইরেক্ট মামলা করে দেব। হ্যাঁ তুই ঠিকই কইছস। দাসর ভাই ওরে মারেন। এই ওই জায়গায় গিয়ে পিটাইতে পারতাম না, সামনে আয়। আয় ওদিকে ঘুর, ঘুরা 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 বয় বয়। বয়। হ্যাঁ সুন্দর বাবা। পিঠটা পিঠটা এদিকে বাড়াই দে আরো। আব্বা আপনি শুরু করেন। ও আমার কষ্ট, তুই শুরু কর। আপনি ভুরভুই মানুষ, আপনি একবার দিয়ে দেন, বাকিটা দেখতেছি। ভাইজান আমগো মানুন লাগবো। ওরে আমার কলিজা টুলকারা, ওরাও মা দেখিস বেতা যাতে না পাস। এ মুন্নি ভালো মতো মারো। ছোট মার। এরে অলসের করে অলস, এই তোর মারতাছস না মশা তাড়াইতাছস? হ্যাঁ এই 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 আম গোবরতে চুরি করতেছিস, আম গোবরতে চুরি করতেছিস, আম গোবরতে চুরি করতেছিস। আব্বা আম গোবরতে চুরি করতেছিস। ওমা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আর মৃত্যু আল্লাহ তুমি কবুল করো। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আরে এই ইয়ে বলে মানে দেখতে পারে কি বাহানাটা শুরু করলি? আয় কি মর বিভোজ কি ঠিক পিনা এবার আর গো আন্না ডাক্তার দেওয়াইছেন, রিপোর্টে কি আইছে কি হইছে আর কোন কিছু ডাক্তার। এই ধৈর্য তোর আছে? তুই ওই ওই জায়গায় বইয়ে যে অয়ক করি উঠছো, সারা দুনিয়ার মানুষ দৌড়িয়েছে যে আনতে পারে তোরে দেখকে বাসে অনেক থাকলে আর হে বেড়া গো ব্যবসা করতে লাড়ে। তাহলে রিপোর্ট লইয়েই আনে, টেস্ট দেছো না, তোর ভাইয়ের ডাক্তার এক লগে আইবি আনে। এই নসু, ওই ডাক্তার ম্যাডাম আইছে। আসসালামু আলাইকুম। আপনাদের রিপোর্ট হাতে চলে এসেছে। তা কি অবস্থা? কি কোনো রোগী তো ঘেডি খাড়াই হতে পারে না, রিপোর্টে আইছে কি? আর এই রিপোর্ট নিয়ে আপনি কোনো টেনশন করেন না, রিপোর্ট খুবই ভালো এসেছে। আপনি মিষ্টির ব্যবস্থা করুন। মিষ্টির ব্যবস্থা কি লেগে এগো তো বুঝলাম না। মিষ্টির ব্যবস্থা করবেন কারণ আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। এদিও এগো এগো না কি হইছে? এগো ওড়েন, এগো কি হইছে আপনার? আনা মাথা ঘুরে উড়াইছেন কি লাই? এই মুন্নি 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 দাঁড়াও। আরে তোমরা আজকাল থাকোটা কই? কোন জায়গায় তুমি দেখা সাক্ষাৎ কোনো কিছু পাইতাছি না। ইদানিং শরীরটা আরো বাইঙ্গা চুরাইতাছে, এলিকা ঘরের থেকে আর বাইরে না, ঘরের ভিতরে ঢুকে থাকি। জান না বুবাই ওই কি করছে, কালকে 3 ঘন্টা লেট্রিন পেয়ে রইছে। উল্টা পাল্টা কথা কবি না। 3 ঘন্টা 3.5 ঘন্টা ঢুকে যে বইছি আর উঠতেই মন চাইতেছিল না, হেনেই ঘুমাই গেছি। তাহলে চিন্তা করেন আমার কি কাহিল অবস্থা। তুমি শুধু বাড়ির মধ্যে আর ল্যাট্রিনের মধ্যে ঢুকে বসে থাকলে হইব? আমার মন চাইলে তো আমি তোমার বাড়িতে যাইতে পারি না, তোমার লগে কথা কইতে পারি না। তুমি জানো আমি তোমার হন্য হয়ে খুঁজতাছি। আমার হন্য হয়ে কে লিখে খুঁজতেছেন? আও শিট, এটা তুমি কি বললা? আমি তোমার কেন খুঁজতাছি মানে? তুমি না আমারে কইছো তোমার বাড়িতে যে চুরি হইছে সেই চোর যদি আমি ধইরা দিতে পারি তাহলে তুমি আমার সাথে প্রেম করবা। হ্যাঁ কইছি তো, কি হইছে? আরে আমি তো চোর ধরছি, সেই চোরের বিচারও হয়েছে। তোমরা সবাই মিলে চোরের মারধরও করছো। আমি আমার কথা রাখছি, তুমি এবার তোমার কথা রাখো। চলো আমরা দুজন প্রেম করি। হ্যাঁ মুন্নি, আবু ভাই তো তার কথা রাখছে, তুই তোর কথা রাখ, তুই হালকে প্রেম কর। আরে যা, তোর কোন লাগবো? আমার যদি ওর লগে প্রেম করতে মন চাইতো আমি তো কত আগেই করতাম। শুনেন ওটি আপনার লগে আমি মিছা কথা কইছি। আপনি চোর কেন ডাকাত ধরে আনলেও আমি আপনার লগে প্রেম করবো না। ও শিট মুন্নি, আমার সাথে এত বড় বেইমানিটা করো না, আমার মনটা তুমি ভাঙা দিও না। বাংমু
কিছু করার নাই, আমার আপনার পছন্দ না, আমার প্রেম প্রীতি সব ভালো লাগে না। কেন বুঝতেছেন না আপনি? সত্যি তুমি আমার সাথে প্রেম করবা না? আরে বাবা, কইলাম তো না না, আর সহ্য হইতেছে না আমার দিয়ে এত কথা বলেন না, আমার ভাল লাগে না। উফ, কষ্ট পাইলাম, কষ্ট পাইতে পাইতে দেয়াল আমার পিঠ ঠেকে গেছে। তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা? ঠিক আছে, আজকের পরের থেকে আমি তোমার সাথে আর প্রেম ভালোবাসার কথা কমু না। আমি তোমার জীবন থেকে সরে গেলাম। মিতু, তুমি না আমার পছন্দ করো, তুমি না আমার সাথে প্রেম করতে চাইছো। তোমার তো আগে আমি পিচ্ছি পিচ্ছি করে দূরে সরে রাখছি। আজকাল আমার কি জানি হয়েছে, আমার না শুধু পিচ্ছি ভাল লাগে। তুমি যদি রাজি থাকো, আমি তোমার সাথে প্রেম করতে চাই। তুমি কি আমার সাথে প্রেম করবা? মজা করেন না তো আবু ভাই, আপনি যে মুন্নিরে জ্বালানোর লেগে এগুলো কইতেছেন আমি সব বুঝি। বিশ্বাস করো, আমি মজা করতেছি না, আর কাউরে জ্বালানোর কোনো ইচ্ছা আমার নাই। তুমি শুধু একবার আমারে কও তুমি আমার পছন্দ করো, দরকার পড়লে আমি কালকাই তোমার বিয়ে করব। সত্যি আবু? হ সত্যি মিতু, আই লাভ ইউ। আচ্ছা, আই লাভ ইউ টু আবু। এই মিতু, মজা করিস না তো, চল বাড়িতে চল। একটা কোনো দিন ধরে কে কইছে তোর আমি মজা করতেছি? দেখতেছস না আমি প্রেম করতেছি? এই মিতু, উল্টা পাল্টা করবি না একদম, চল বাড়ি চল। আমি কিন্তু নাইলে আমার কাছে বিচার দেবো। তুই যে এতদিন আমার সামনে উল্টা পাল্টা করছস, তখন কি আমি কিছু কইছি? এখন আমি উল্টা পাল্টা করুম, তুই দেখবি। কি ব্যাপার, আমি না তোমার প্রেমিকা? তুমি এমনি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তাইলে আমি কি করব বলো? আবু, আমারে কোলে নাও। তুমি যা বলবে তাই। এমনি সহ্য হয় না, এসব দেখলে কি আর সহ্য হয়? আল্লাহ, আমি কেমনে বাচ্চারে মুখ দেখাবো? তুমি আমার দুটো উঠাই লইয়ে যাও, আমি বাঁচতে চাই না। এগো আনে কি হইছে? কান্দেন কিল্লাই? ডাইনির কারণ ডাইনি। আজকে কি হয়েছে তুই জানো না কি হয়েছে? ডাক্তার কয় কয় আপনি বাপ হতে চলছেন। তোরা আমার মধ্যে কি হইল? কোন নাম্বার আছে? আমি বাপ হবো কেমনে? সত্যি করছে ক, এই দুর্ঘটনার পিছনে কেডা? এর নামটা ক। আমি কিছু জানি না, বিশ্বাস করেন না রে। আল্লাহ রে, ও আল্লাহ রে, আবার আমার বহের উপরে মিথ্যে কথা কয়। সত্যি করছে ক, ওই বাচ্চার বাপ কেডা? তাহলে তোর আমি খুন করবো। বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আর মনে হয় আসলে বাচ্চা নাই, ডাক্তার আবার ভুল কইছে। আরে ডাইনি, মিথ্যে কথাই কইয়ে যাবি? তোর পেটে বাচ্চা লাইতে তুই আমি ভিড়ই পড়লি কা? তুই বমি করলি কা? স্বীকার কর, আমি কেউ কমু না। তুই আমারে ক, কি নাম কি ক? এগো আয়ানের বউ ন, আর বিশ্বাস করেন আর ফেটে কোনো বাচ্চা কাচ্চা নাই, ডাক্তার হেতে ভুল কইছে, বুঝছেন নি? আল্লাহ রে, এই ডাইনি কয় আমি বিশ্বাস করতে, আমি তোরে তো বিশ্বাস করি না। তোরে আমি জীবনেও বিশ্বাস করি না। তুই আমার খাতা চিন দিয়া ভাতা ভাতা দিয়ে লাইছ। আচ্ছা, আনা তো আর বিশ্বাস করেন না, ভালো ওকে ডাক্তার দেখান। পরীক্ষা নিরীক্ষার পরে আন্না বুঝতে পারবেন আসল ঘটনা কি। তুই যে পরীক্ষা দিয়েছ এরবার আর কি পরীক্ষা দিতে চাও? আচ্ছা যাও, তোরে আমি আর একটা চান্স দিলাম। তোরে আমি আম্বিয়ার মায়ের দেখাম। আম্বিয়ার মা এমন এক মহিলা যে পুয়াতি মহিলাকে চোখ দেখলে কইতে পারে গর্ভে বাচ্চা আছে কিনা। যদি দেখে কয় তোর পেটে বাচ্চা আছে, আমি এই মুখ তোমার জন্য দেখতে পারবো না। আমি বিষ খেয়ে মরবো, আমি সিনেতে লেখকে দিয়ে যাব। আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী নসিবে নাই। বাসার ভাই, ও বাসার ভাই, আরে কথা কইতেছেন না কে? এ কাকা, দেখতেছেন আব্বা ঘুমাইতেছে, ডাকতেছেন কে? হ্যাঁ, আমরা তো শুনতেছি, আমগো কান তো খোলাই আছে। কি হইছে কোন? আরে তোমার আব্বারে ডাকতাছি, তোমার আব্বার কাছ থেকে আমি একটা তাল গাছ কিনছি, সেই টাকাটা নেওয়ার লাগে আমি ডাকতেছি। বাসার ভাই, এই যে লন টাকা লন। আব্বা, ওই যে তাল গাছ বেচছিলেন, আপনার কাকা ওই টাকা নেওয়ার লাগে কইতাছে। টাকাটা নে তুই। আব্বা আমি নিয়ে যেতাম না, আপনি নেন। না তুই নে। আপনি নেন তো। আমার ভাল লাগতেছে না, ঘুমাইছে, টাকা নে। তোর এই বাড়ি টাকা এখন আবার আমি হাত দিয়ে তুলুম। আব্বা নেন। তোর কাছে রাখ। আরে আবার রাখেন আপনি। তোর কাছে রাখ তো।
আচ্ছা বাসার ভাই, আপনি আমার একটা কথা কোন তো, এই যে আপনার জায়গা সয় সম্পত্তি গাছ গরাম যা কিছু আছে আপনি যে বেচা বেচা খাইতেছেন, যখন বেচা কিনি শেষ হয়ে যাইব তখন আপনি কি করে খাইবেন? খামু না। আব্বা তো ঠিকই কইছে। হ্যাঁ, খাওয়ার দরকার কি আব্বা? হ্যাঁ, খাওয়া মেলা কষ্ট না? এ কাকা, খাইতে গেলে কি করতে হয়? বাজারে যাইতে হয়, বাজার সদাই করতে হয়, তারপরে বাড়িতে আনতে হয়, কুটে টুটে ধুইয়া রান্না করতে হয়, তারপরে সবচেয়ে যে কষ্টটা, আরে কষ্ট করে চাওয়ায় গিলতে হয় আব্বা। আমরা এত কষ্ট করতাম না, তার চেয়ে বরং না খেয়ে মরে যাবো, এটাও বালা, তাই না আব্বা? ওরে আল্লাহ রে, অলস দেখছি, তবে আপনার গো মতো অলস দেখিনি। মানে আপনার গো কত হইলো আলসামি করে খাইতেন, নজর করলে মরে যাবেন, কি একটা অবস্থা। বাসার ভাই, এত অলসতা বালা না। আপনার অলসতা দেখা আপনার ছেলে মেয়ে সবাই অলসতা হয়ে গেছে গা। আচ্ছা, ভাত খাইতে যদি এত কষ্ট হয় তবে এক কাজ করেন, চা খান, চা খাইলে না ঘুমটা একটু কম হইব। চা ভাই তুইব না তো? না আব্বা, কষ্ট করে চা বানানো লাগবে না। তাইলে খাই। কাকা, চা খাইব আব্বা? রাজি হইছে? বিলাল, আমগো 3টা চা দে। বাসার ভাই, এই চালন। আব্বা, চা আনবেন না? এত দূর থেকে গিয়ে চা আনবো? দুধ খামু না। এই বেয়াদ, আব্বার সামনে আমার সামনে চা খাইতেছস? এই আব্বা মুরব্বী মানুষ, চাটা আইনা দেওয়া যায় না? দে। কি বাসার ভাই, চা খান না কে? চা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আব্বা, চা ঠান্ডা হয়ে যেতেছে, খান। এ উঠে খাইতে হইব, পারবো না, ভাল লাগে না। ও আব্বা, আমরা না পাইপ নিয়ে আইছি। ও পাইপ দিয়া খাই, তাইলে আর রাতে নিয়ে কষ্ট করতে হইব না। আব্বা, দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আব্বু, সত্যি করে কও তো, তুমি আমরা সত্যি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ মিতু, সত্যি সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। মুন্নি যদি ফিরত এসে বলে সে তোমাকে ভালোবাসে, তুমি তার কাছে চলে যাবে না তো? খবরদার কইতাছি, ভুল করেও আমার সামনে আর মুন্নির নাম নিবা না। মুন্নি আমার সামনে এসে যদি মইরাও যায়, তারপর ওর জন্য আমার একটু কষ্ট লাগবে না। সত্যি কইতেছো? সত্যি কইতাছি, একটু হাসো। আসলে যে কি সুন্দর লাগে আমার সোনা পাখিটা। আরে নসু, বন্ধু কেমন আছিস তুই? কই যাইতাছস? ভালো নাই ভাই, ভালো নাই, আসি অনেক কষ্টে, যাই একটু আমরিয়ার মারদারে। ও, আম্বিয়া খালার কাছে যাইতাছস? আম্বিয়া খালার কাছে তো মানুষে যায় তার বউ পোয়াতি হইলে। তার মানে বন্ধু তুমি ঘটনা ঘটায় ফেলাইছো? হ্যাঁ না, ওরম কিছু না, একটু অন্য কাম আছে। ও বুঝছি, কইতে চাইতাছস না। ঠিক আছে, যা। ভাবি, ভালো থাকেন। কেন ভালো থাকতাম? আমরা আগে আঙ্গবাই যাইতেন, খাইতেন, বইতেন, গল্প টল্প করতেন, আর খোঁজ খবর নিতেন। এখন তো আঙ্গবাই যান না নেই। এই বিটি, ও যে আমার বাড়ি আইতে যাইতে খাইতে, এ কথা তুই আমার কও না কা? তুই যে একদিন আমার এ কথা কইলি না। এগো, আন্নের বন্ধু আন্নের বাই যাইতো, খাইতো, বইতো, কর কি আছে আন্নের রে? তুই আমার অনুমতি ছাড়া কি আবার তুই কথা কও? হাই, তুই একটা বিন পুরুষের এইবার দাওয়াত দাও বাড়ি। আবু, তুই আমার গলায় ছুরি ঠেহাইলি, পোস্টটা তুই দিলি। তুই আমার এত ভালো বন্ধু হইয়া আমার বালিশ ছেড়া হইয়ে দিলি। তুই এত বড় সর্বনাশ করলি। পাষাণ্ড। এই নসু, কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? আমি তো তোর কথা কিছুই বুঝতাছি না। আমি তোর কি সর্বনাশ করলাম? তুমি কি সর্বনাশ করছো? তুমি কিচ্ছু বোঝো না, তুমি ফিটের চৌ না।
আমার বউর পেটে যে নবগতা বাচ্চা, এই বাচ্চার পিঠে তুইও হে পাষণ্ড। এই রসু, খবরদার একটাও ফালতু কথা কবি না। তোর বউয়ের পেটের বাচ্চা, এটার বাপ আমি হইলাম কেমনে? কেমনে হইছে তুমি বোঝো না? হ্যাঁ, আমার বউ, সে আমার নামে বউ, কামের বেলায় ঠন ঠনা ঠন। 3-4 মাস হয় তার সাথে আমার বউ বিহিকভাবে কোনো কথাবার্তা হয় না। সেখানে আমার বাচ্চা হওয়ার কোনো প্রশ্ন আসে না। যে আমার তো প্রত্যেক দিন তারিখ মনে থাকে, তাই আমি বাচ্চা হইল কোথায় যা? তুই আমার বাড়ি আইতি যাইতি খাইতি বইতি, তুই সর্বনাশ করবি এখন আমার গালায় বাজাইছো। কি তার মানে আবু তুমি ভাবির লাগি উল্টাপাল্টা করছো? ভাবির পেটে যে বাচ্চা সেটা তোমার? ছি, ছি। আবু আমি তোমার ঘৃণা করি। বিশ্বাস করো মিতু, আমি ভাবির সাথে এমন কিছু করি নাই। এই দোষু, আমার নামে কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? তোর থাবরে কান খুন করব করে ফেলামু। তোর বাড়িতে যে আমি যাইতাম, আমি তো কখনো তোর ঘরের মধ্যে ঢুকি নাই। ভাবির সাথে কিছু করুম কেমনে? চুপ থাক অসভ্য লম্ফা হাম মুখটাই। তুই ছোট কাল হইতে কোনে নষ্ট, তোরে আমি নতুন ভাবে চেনার কিছু আছে? তুই এত বড় সর্বনাশ কি লেগে আমার করতে গেলি? আমার বউ যদি তোর এতই পছন্দ, তুই আমারই কইতি। যাই হোক, আর কওয়া লাগবে না। আমার বউ আলাম পাইলে পুষেই করছি, সংসার রেডি, যাই খালি করতে থাও। আর যে তোর প্রেমিকা, ওর লাগে এখন আমি সংসার করবো। চুপ থাকেন, আপনারা কত করে কইতেছেন না, ভুল বুঝতাছেন। আপনি ভালো একটা ডাক্তার দেখেন, আপনি প্রমাণ পাই যাবেন কোনো বাচ্চা কাচ্চা নেই হেডে। এই সুস্তা বিডি, যেই ডাক্তার দেখাইছি এই ডাক্তার খারাপ, তুই কইতে রই ডাক্তার বায়ে শুধাই তোর থাবরাইবে। হ্যাঁ, এই ডাক্তার খারাপ, আমি কি কম বুঝি? আমার একটা অনুমান আছে না? আরে মৃত্যু, তুমি আর আমি এখন আলাদা সংসার করবো। আও। এই দোষু, সাহস তো কম না, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছস। ওরে ধরার কোনো অধিকার তোর নাই, ওরে ধর্ম খালি আমি, আর তুই অধিকার। সর, তুই যদি আজকে বন্ধু না হইতি, তোর লগে আবার খুনাখুনি হইতো। আমি কিন্তু তোর বাইরে এলাম। এরিয়া না এনছে ঝগড়া বাজিয়েন না, হুদা মিছা ঝগড়া বাজিয়েন না। আপনি যে এমন ভাবতাছেন এরকম কিচ্ছু হয় না। তোরে কোভামু শালার শালার, যদি প্রমাণ হয় তোর কোভামু। শুনেন না, এরকম কিচ্ছু হয় না, বিশ্বাস করেন না। আরে তোরে তালাক দিমু, তোরে ছাপ তালাক দিয়ে দিমু। যৌতুকে টি আছে নি আনতে, আর যৌতুকে টি আর গিটা হারবেন নি ফেরত, আর বাপে যেগুন দিছে। প্রয়োজনে আমি গরু চুরি হরি, তোর যৌতুকে টাকা পরিশোধ করবো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে, দোহাই লাগে, মুক্তি তোমার একটু আঁচলে ডাকো। আসল দিয়ে মুখ ডাকতে ভাল লাগে না। এই, আপনি আমার দেখে গান গাইতেছেন কেন? আর এমন আবারটার মতো চাইছেন কেন আমার দিক? খুব চিন্তা করি, অনেক বেশি চিন্তা করি, একটা মানুষ এত সুন্দর কেমনে হয় তুই জানো কিনা জানি না। আমি মাঝে মধ্যে এই জিনিসটা চিন্তা করি, কুল হয় না মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন মাঠে দি বানাইছে, তুই ইচ্ছা দবদবে সুন্দর কিনলে। আচ্ছা তুই কি জানো নাকি আন্ডা বাংলাদেশের অধিকাংশ কালা নারী গলে কিন্তু তোমার অভিশাপ দেয়। কেন? আমার তো কিছুই সহ্য হয় না। আমি ঠিক মতো খাই না, ঠিক মতো ঘুমাই না, কিছুই করি না, তারপরও কালা নারীরা আমার কেলে অভিশাপ দিব? ওই যে কইলাম যে তুই দবদবে সুন্দর, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তো ব্যাগ সৌন্দর্য দিয়ে দিছে, কথা বুঝো না, যার কারণে কালা নারী গলে সহ্য করতো না, আরে তোমারে খালি অভিশাপ দেয়। ফালতু কথা বাদ দিয়া কি করবেন কোন? আমার কিন্তু ভালো লাগতেছে না, এমনি মন মেজাজ খারাপ। আরে বাবুরে, মন মেজাজ খারাপ হইলে কোনো সমস্যা নাই, আই তো আছি, আই তোমার মন মেজাজ ভালো করে দিতে আর অসুবিধা নাই, কারণ আই হইলাম মন মেজাজ ভালো করবার মেশিন। আপনার মতো দেড় পেটের মেশিন আমার লাগবো না, জানতেন দেখা। তোমার চেহারা সুন্দর ঠিক আছে, কিন্তু তুই একেবারে আনরোমান্টিক। রোমান্টিকতার কোনো ফিস্টে তোমার ভিতরে আমি এখন পর্যন্ত দেখলাম না। তোমার ছোট বোন অলরেডি এক ক্লাস আগে গেছে গো, আবুইয়া আছে না লম্বা, আবুইয়ের লগে তোমার ছোট বোনে ফ্যাম করে, আর তুই বই লই ভ্যান গাড়ির উপরে বই বই জিমো, জিনিসটা দেখতেও তো খারাপ লাগে। আচ্ছা তোমার কি শরীর দুর্বল নাকি? এই খবরদার, ওই আবু আর মিতুর প্রেমের কথা আমার কাছে কইতে আইবেন না, এমনি আমার সহ্য হয় না। আমার এরি কইবেন না, আমার কিন্তু মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা বাদ দাও, বাদ দাও, এই গুণের কথা বাদ দাও। যেহেতু আয়াত তুমি আছি, আন্ডা কিছু পার্সোনাল কথা তো থাকতেই পারে। অনাই তোমার আর পার্সোনাল একটা কথা কমু খেয়াল করছিলাম, তুই অনুমতি দিলে কমু কইতার নেই। কান খোলা আছে, কোন হুনতাছি। মুন্নি, তোমারে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কি কইছি বুঝছো না? যেদিন তোমার আমি প্রথম দেখছি সেদিনে আয় তোমার প্রেমের সাগরে গোসল করিয়ে লাগছি।
আমি তোমার অনেক ভালোবাসি মুন্নি, আই লাভ ইউ। বেয়াদ্দব অসভ্য, তুই আমার প্রেমের প্রস্তাব দেস? তুই তো একটা চোর, তোর মতো চোরের লগে আমি প্রেম করবো তুই ভাবলি কেমনে? আর তুই তোর বয়স দেখছস, তোর লগে আর আমার লগে কি যায় তুই যে আমার প্রেমের প্রস্তাব দেস? এমনি আমার সহ্য হয় না, ভাল লাগে না, আমি প্রেম করতে পারব না। আমি যদি কোনোদিন কিছু করি ডাইরেক্ট বিয়া করবো। এই তো লাইনে চলে আইছো, আমি তো এই জিনিসটার অপেক্ষা আছিলাম। বর্তমানে এই সময়টাতে আসি ফ্যাম ভালোবাসা এগুলো আইনে বিশ্বাস করি না। তবে তুই যদি রাজি থাকো আমি কিন্তু তোমার সরাসরি বিয়ে করিয়া লেবেল লাইও, রাজি আছি। সাধারণত আমরা কি দেখি, একটা ছেলে একটা মেতুন যৌতুকের টাকা লই তারপরে বিয়ে করে, কিন্তু তুই যদি রাজি থাকো আমার ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন ঘটনা ঘটবো। আমি তোমার নিজের পকেটের টাকা দিই বিয়ে করবো, তুমি কি রাজি নেই? ও, আপনি আমার বিয়ে করবেন, তাও আবার যৌতুক দিয়া? এই কথা আপনি আমার আগে বলবেন না। কাছে আসেন। কাছে যাইতে হইব কেন? একটু ঘুরেন। বুঝছি তুই শর্মা সামনাসামনি চোখে চোখ রাখি কথা বলতে শর্মাইতেছ, অসুবিধা নাই। আরে মা, উফ রে, কোমর বেয়ে লাথি মারে কোমর ভাঙিয়ে লাইছে। কি ব্যাপার, তুই আর লাথিটা কেন মারলা? আমার যে বিয়ের কথা বলে হ্যাঁ করে আমি লাথি মারি, সামনে যদি আবার কর আরো বেশি মারমু। মায়ের খাওয়ার লেগে প্রস্তুত হয়ে থাকবে। অলসের বাচ্চা, অলস আইসছে। তোর প্রেমের প্রস্তাব দিছি, তুই মুখের উপরে না করে দিছস। বিয়ের প্রস্তাব দিছি, তুই আর কোমর বেলা লাথি মারে কোমর ভাঙছস আর মন ভাঙছস। কোনো সমস্যা নাই, তুই তো আর মন ভাঙছস। এই তোর সংসারের ভিতরে ফেস লাগাই তোর পুরো সংসারটা ভাঙি গেলাম একখানা ধৈর্য ধর। কি কইতুরি আপা, কেমন আছো? দেখ রে বোন, কাটা খায় নুনের সিটা দিস না। হুড় করে বয়স বাড়তেছে, বিয়া শাদী হয় নাই, এই সময় কেমন থাকতে পারি ক? আচ্ছা কইতুরি আপা, একটা কথা কও তো, তুমি মাশাআল্লাহ এত সুন্দর দেখতে, কিন্তু তোমার বিয়ে হয় নাই কেন? আর কইস না রে বোন, যখন আমার বয়স কম ছিল তখন খালি আমি পোলা বাঁচতাম। সুন্দর ভাল লাগে না, কালা ভাল লাগে না, বাইটা ভাল লাগে না, লম্বা ভাল লাগে না, এ মোটা এ চিকন, এই যে পোলা বাঁচতে বাঁচতে আমার বয়স বাইরে গেছে। কিন্তু এখন আমি বিয়া করতে চাই, কিন্তু এখন কোনো পোলা আমারে পছন্দ করে না, এর জন্য বিয়াটাও হইতেছে না। এর লিগাই কয় মাইয়া মানুষের বেশি বাছাবাছি করতে নেই, বেশি বাছা থাকে পোকা থাকে। যাই হোক, এই রাত্রেবেলা আমার কাছে গেলে গেছে এরকম। বোন রে, তোর কাছে একটা জিনিস চাইতে আইছি, তুই কিন্তু না করতে পারবি না, আমার দেওয়ানি লাগবো। ওই তোরি আপা, আমি অলস হইল কিপটা না, তুমি কি চাও কও আমি দিমু। আমার দুটা বয়ফ্রেন্ড দে। কি যে কও না আপা, আমি তোমার বয়ফ্রেন্ড দিমু কোত্থেকে? দেখ মিথ্যা কথা কইস না, তুই সুন্দরী জোয়ান, 7-8টার লগে তুই প্রেম করছি, ওখান থেকে দুইটা আমার দিয়ে দে, যে কোনো একটা পটা এবার আমি বিয়া করে ফলামই। তুমি যে কি কও, আমি ঠিক মতো খাই না, গোসল করি না, ঘুমাই না, বইতে মন চাইলে উঠতে মন চায় না, উঠতে দাঁড়াইলে বইতে মন চায় না, আর আমি করবো প্রেম? আমি কোনো প্রেম ট্রেম করি না। তবে একটা পোলা আমার পিছে পিছে ঘুরে, কিন্তু আমার আবার ওরে পছন্দ না, ভাল লাগে না। তার মানে রিজেক্ট মাল, ওই রিজেক্টরে আমার দিয়ে দে, আমি পটাই ওরে বিয়া করে ফলাই। দিলেও কোনো লাভ হইব না, তুমি তো ওরে বিয়ে করতে পারবা না। কেন? কারণ আমি তোমার ভাই। না, ঘরে যেতে ভাল লাগতেছে না, ঘুমায় যায়। মনে বড় আউসা ছেলে, বড় ইচ্ছা ছেলে, বিয়ে করবো, বছরের আগা মাথায় ঘুরে গেলা হইবে, মাইয়ে পোলা ঘর ভরা থাকবে, দৌড়ে দৌড়ি করবে, খেলাধুলা করবে। আমি বাজারে যাবো, ফোন করবে, কবে আব্বু আমার লগে মজা আনল, পোলাই কবে আব্বু আমার লগে বোধ গাড়ি কিনে আনল, মাইয়ে কবে আব্বু আমার লগে আইসক্রিম কিনে লই আইও, পোলা মাইয়ের লগে ঝুড়ি ভরিয়ে মজা কিনে লই আমু আনিয়ে দিমু, আর আমার সামনে বই সুক 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 খাইবে। আরে বিডি, তুই আবার কি করলি? আমার সর্বশান্ত করে দিলি, আমার 3 মাস রাখবি, আমার আর ধরতে দাও না। কি ব্যাপার নসু, মন খারাপ কা? কি সেটা জায়গায় বই রইছ গিলে কাই নাকি? আমি সেগাই বই রইছি, আমি সেগাইয়ে বই রইছি। আমারে যে পুশ ইনজেকশন করছে তো তো সেগাই না, আমার তো আর হইয়ে পড়ার কথা আনলে। আরে বাবারে কিসে এটা যদি আরে না কস আমি বুঝবো কেন? সাই আরে কসে। আচ্ছা ভাই, আপনি কয় কি নাই আমার
আইলাম তোর হন দি আর জিজ্ঞরে কি নাই বাবা আই কেন কমু তোর থেকে ইয়া আছে না নাই ওরে বাবা রে, আপনি কাটা লাইনের কথা বোঝেন কা, আপনি সরল লাইনের কথা বোঝেন। বাড়ি গাড়ি খাওয়া লওয়া কোন জিনিস চাই ঘাটতি আছে আপনি কয়েন? না না এগুলা তো সবকিছু আছে অন কিছে কাহিনী কিয়া তা সব কিছু থাকার পরে আপনার বউ নয় পাজির বাচ্চায় কিভাবে করিয়া এত বড় একটা সর্বনাশে কাজ করতে পারে কয়েন? বাবরে তোমার মনের খবর এটাই বুঝছি নসু, তোমার কাছে খুবই খারাপ লাগে, কিন্তু আই গিয়ে করবো আর কোনো দোষ নেই, আর বোনের ওইটা কোনো দোষ নেই, গিয়ে কইছি বুঝছো না একটা অসভ্য মূর্খ বেয়াদব হলাই আর বোনের বুলাই বালাই এই কামগুলো আর বোনের আতা করাইলো আইছে। কি নাম কি নামটা কয়লা মারলি? না যেহেতু ঘটনা ঘটে গেছে এখন আন্তাজি নাম কইলা বাসে না খামাখা বাদ দেও। ওরে ভাই জান এইটা কি বাদ দেওয়ার মতো কোনো কথা? কাছের পেলেটা ফির ভাঙ্গে গেলে আর জোড়া লাগে? সংসারে যে আমার সন্দেহ ঢুকছে এই যে জীবনে আর ভালো হইবে কয়েন? পেট পুলার চাইতে ঝোলা ভালো। আপনার দোয়াই আল্লাহ আপনার নাম কয়েন কেডা আমার বইনের এত বড় ক্ষতি করছে? এই সে হাগলে গেছে তোর বুঝি বোন বোন আরে না তোর তো বেটা বউ। ও আমার বউর এই ক্ষতিটা কেডা করছে? তুই যে তুই এত করে জোর করো রঙ্গান না কই উপায় নাই। ওই যে অলস পরিবারের লম্বা হাড়ার মতো কাপড় গিয়ে আছে যে শামসু, এই শামসু মূলত এই অঘটনটা ঘটাইছে, গিয়ে কইছি বুঝছো না? আরে ওই লুদা কাটা লইয়া মানুষের পছন্দ হয়, আমার মধ্যে একটা হ্যান্ডসাম স্বামী থাকতে। আচ্ছা আপনি মনে যে এই কাজগুলো ঘটাইছে এগুলো আপনি জানলেন কেমনে? নাই জানি কেমনে বলতে মূলত ওই যে মাঝে মধ্যে আসা যাওয়া করতো তো, অবশ্যই আর বোনের দুই একবার ডাকও দিছি, কিন্তু আর বোনের ডাক দিলেও এই লম্বা হাড়ার মতো কাপড় এই শামসুরে বুলেও ডাক দিতে আর নকিলে কইতে আর বানে হ্যাঁ আর প্রায় সময় চোখ গোড়ায় গোড়ায় কইতো খবরদার এই ঘটনা সম্পর্কে কেউ যদি জানে মাথার উপরে তুলি দাম দাম করে 2-3 আসা মারে দিমু। শুধুমাত্র একটা ডরে আই কেউ কিছু কইনো। হুমন্দি শালার পোশালায় তুইও এলাই ষড়যন্ত্রের লাগে জড়িত, তোরে কিনা প্রতিবাদ করতে কইছে, তুই প্রতিবাদ করতে যাই আজকে প্রতিঘাত হয়ে গেছে। আয় শামসু রে, তোরে আমি 22 টুকরো করবো কুপাইয়া, তোরে যে আমার প্রতিবাদ শুরু, তারপর তোমারও ধরবো। কি মনে করছে আমার সংসার ভাঙ্গে দিয়ে তোরা সুখে থাকবে? না না, কোনোদিনও না। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আয় কলঙ্কিনী ডাইনি, তোর লগে সংসারের কপালে পিছিয়ে মারি পাইয়ে গেছি, দোনো বাপ পুতির এক লগে পাই গেছি। বসেন কাকু, আপনার লগে আমার কথা আছে, আপনি খারান। খারাপও কেন? আপনার পোলাই আমার বউ সর্বনাশ করছে। আমার পোলা শামসু তোর বউর সর্বনাশ কেমনে করছে? কি সর্বনাশ করছে? আমার বউর পেটে বাচ্চা। আরে তো খুশির খবর, যা মিষ্টি দিয়ে আয়, মিষ্টি খাই। মিষ্টি খাওয়ামু খাওয়াবো মান কচু, এই বাচ্চার বাপ আমি না। তা কে? আপনার পোলা শামসু। আপনার দাদা হতে চলেছেন, এখন দেখেন মিষ্টি আমি এনে খাওয়াইবেন না আমি এনে খাওয়াবো, সিদ্ধান্ত নেন। ও আল্লাহ গো, নশো ভাই এটা আপনি কি কইলেন? আপনার বয়স সর্বনাশ করছে আমার জামাই। এই আলো সর্বস্ব হলো, এই অঘটন কবে ঘটাইলি? বিশ্বাস করো কমলা, এই বাচ্চা আমার না। আমি 6 বছর হয়েছে তোমারে বিয়ে করছি, তোমার একটা বাচ্চা দিতে পারলাম না, ভাবিরে বাচ্চা দেবো কেমনে কও? তুমি খামাখা এগুলা কইতেছো? আমার পোলা যেই অলসের অলস, সে তো এই কাজ করতেই পারে না। এই নসু মিথ্যা কথা কইতেছে। ভাবি আমি খালি খালি আপনার লাগে মিথ্যা কথা কই না, আপনার স্বামী আমার বউ সর্বনাশ করছে। ভাবি আপনার লাগে আমি একদিন কইছিলাম না যে একদিন যাই আপনার স্বামী আমার বাড়ি আমার বড় লাগে যাই হইয়ে রয়েছে, ওইয়ের পরই এই ঘটনাটা ঘটছে। এই অলসর বাচ্চা চুপ করে আসুস কেন? আমার কাছে আইতে তোর ভালো লাগে না, কথা কইতে আলসামি লাগে। ওর কাছে গেছস কেমনে? ওর কাছে কি মধু আছে? আমি এই নরসঙ্গ বাড়িতে রীতিমতো মানে প্রতিদিন তো যাই নাই, হঠাৎ একদিন গেছিলাম, গিয়ে ভাবির লোকে ধাক্কা খাইয়ে গেছি গা। আমি তো বুঝলাম না এক ধাক্কা এবার বাচ্চা হবে কেমনে। আমারও মনে হয় আমার ভাই নির্দোষ, আমার ভাই কিছু করে নাই, নসু ভাই খারাপ আছে। না না, নসু কিছু করে নাই, এ করছে ওর বউই আমার বাইরে ফাঁসাইতেছে। ওই ফাঁসা নেই, তোর ভাইয়ে যা ফাঁসছে। এই তুই ওকে বাসা নাই যাস, ওর পেটে বাচ্চা হইলো কেমনে? আকাশ থেকে পড়ছে? এই আস্তে এই সমস্ত ভগি সগি ক্যানভাসারি বাদ দেন, আপনারা নিজেরা ইন্টারনাল ভাবে করবেন। আপনার স্বামীর বাচ্চা যেহেতু
আমার বউর গর্বে এই বউ আমি লইয়েছি, এই সেকেন্ড হ্যান্ড বউ আমি আর ঘরে রাখবো না। এই আপনার গান গছাই দিয়ে যাবো, আপনি আনন্দ করে সতীনের লগে সংসার করেন। সতীনের সংসারে আপনাকে স্বাগতম। অসম্ভব, এমনি সে অলস, এটা আমি সহ্য করে সংসার করতেছি, কিন্তু এর মধ্যে সতীনের সংসার তো আমি জীবনে করবো না। দরকার এক্ষুনি আমি এই সংসারের লাথি মেরে দিয়ে চলে যাবো। নসু ভাই, আপনি এখানে, আর আমি তো আপনাকে আপনার বাড়িতে যেয়ে খুঁজে এসেছি। কে আমার লাগে আপনার কাম কি? আমি আসি বেমালা মুসিবতের মধ্যে, গড়ফোড়ার মধ্যে আলু পোড়া দিয়েন না। আসলে আমি আপনাকে সরি বলতে এসেছি। ওই দিন আপনাকে যে রিপোর্টটা দিয়েছিলাম না, ওটা একটা ভুল রিপোর্ট ছিল। আসলে অন্য একটা ভুল রিপোর্ট আপনার ওয়াইফকে দিয়ে দিয়েছি। আচ্ছা আবার তাইলে ও যে মাথা ঘুরে পড়ে গেছে, এবার যে বইমি করছে। আপনার বউ তো অলস, ঠিক মতো খায় না, ঘুমায় না, এই জন্য তার পেটে গ্যাস্ট্রিক হয়ে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। দেখছো কমলা, দেখছেন আব্বা, আমি বারবার চিল্লাই কইছি আমি কারো সর্বনাশ করি নাই। এই নসুর বাচ্চা, তুই আমার বউর সামনে আমার মান সম্মান সব শেষ করে বলাইছস। তুই তোর বউর সমস্যা আমার পোলার ঘরে চাপাইছস, আমার পোলার আমার মান সম্মান সব নষ্ট করছস। তোর তো শাস্তি পাইতে হইব। আরে এই ডাইনি, তুই এতক্ষণ চুপ করে আসলি কেন? আমার সংসার নষ্ট করতে চাইছস তাই না? ভাবি আর কোনো দোষ নাই, আমি আপনাদের বুঝাইছি, আরে বিশ্বাস করো না, আমি কইছি আর হ্যাঁ কোনো সমস্যা আছে, ডাক্তার ভুল রিপোর্ট দিছে, এতে কথা না মানি পুরা গ্রামে আর মান সম্মান খাই দিছে, আরে কলঙ্ক দিছে। ভাবি এতের একটা শাস্তি দেন, কাম আছে, আর তো দিতে হারি না হতে হতে এলে বাদেন। হ্যাঁ, তোরে আজকে একটা শাস্তি দেওয়াই লাগবো। তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে কলঙ্ক লাগাইছস, আমগো অলস পরিবারের মানিজ্য ডুবাইছস। তোরে আমরা এমন কিলাম একেবারে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দিই। ওরে আমার কলিজার টুরকা দুই বই, তোরা সত্যি কথা কইছস, আমিও তো কই এক ধাক্কা আমার বাচ্চা হয় কেমনে। আজকের কোনো অলসতা নাই আব্বা, ওরা অ্যাটাক করবো আমরা তিনজন। চল শুয়ে বসে নিচ্ছে তারা অলসতার ডিগ্রি, অলসাও পাচ্ছে লজ্জা দেখে তাদের কীর্তি, কাজ করতে গেলে তাদের সমস্যাটা কি?